আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলমিনের নামে আজকেও বা প্রতিবারের মতোই আমার এলাকার বয়োজ্যেষ্ঠ সুবিধাবঞ্চিত কিছু মানুষ এবং আমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে নিয়ে পিঠা উৎসব শুরু হয়ে গেছে। সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনার ধীরে সুস্থে সবাই খাবেন। সকলের জন্য পর্যাপ্ত পিঠা এবং পিঠার শেষে ভুনা খিচুড়ির আয়োজন করা হয়েছে। প্রথম ব্যাচের পরে দ্বিতীয় ব্যাচ খাওয়ার জন্য আপনারা সকলে তাদের একটু সুবিধার্থে ব্যবস্থা করে দিবেন। যাপন করার তৌফিক দান করো। আয় আল্লাহ, ভালো কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করো। আয় আল্লাহ, ভালো কাজের পিছে শয়তান লেগে থাকে, শয়তান বারবার বন্ধ করে দিতে চায়। আল্লাহ, শয়তানের উপর বিজয়ী হয়ে ভালো কাজগুলো চালু রাখার তৌফিক দান করো। আয় আল্লাহ, এর পিছনে যারা শ্রম দেয়, মেধা দেয়, অর্থ দেয়, আয় আল্লাহ তুমি তাদেরকে আরো বেশি দীর্ঘ হায়াত দান করো। আয় আল্লাহ, আমাদের শহীদুল মামা অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ দান করে দাও। আয় আল্লাহ, পরিপূর্ণ সুস্থ করে দাও। এদিকে যান ভাই, ডিম কিছু এখানে ওখান থেকে দাও। দেখে বাবা রাখেন ওখানে রাখেন, দিচ্ছে পড়ে যাবে। এক মিনিট। এক মাস 2 মাস হয়ে গেল দাদা ভাই। হ্যাঁ, একটি হারানো বিজ্ঞপ্তি, বাবার দেখো কম দেখো শুরু করেন, সবাই শুরু করছে। পিঠা স্বাদ হওয়ার যে কষ্টের কারণে পিঠা বানান দেখলাম, আর সারা রাত আমারও ঘুম নেই অগের সাথে। ওই ছেলেগুলো কি করলো? খুব পিঠা বানান খুব সমস্যা। না উঠলে গেল তাই না? আচ্ছা, দুধ পিঠানো দুধ পিঠা বানিয়ে খাওয়া কঠিন, যা দেখলাম। কালকে মার্কেটিংটা করছি, একটা পিঠা বানাবার যে 40-42 টাকা খরচ করে যায়। কেমনে সম্ভব মানুষের পক্ষে? সেরকম লাগছে না। রাবি কি আছে দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে বেশ শান্তি পাচ্ছি এই কারণেই যে গত বছর আমি অসুস্থতার কারণে ইন্ডিয়াতে ছিলাম, আপনারা জানেন, যে কারণে এই পিঠার অনুষ্ঠানটা করতে পারিনি। তার আগের বছর কিন্তু ঠিকমতোই করেছিলাম। আজকে সুস্থ আলহামদুলিল্লাহ, যে কারণে এই সুযোগটা হাতছাড়া করলাম না। পাড়ার বয়োজ্যেষ্ঠ মুরব্বী ভাই বোন যারা রয়েছেন সকলকে নিয়ে
এই পিঠার আয়োজন করতেছি, সকলে দোয়া করবেন। এবং পাশাপাশি আমি এটুকু বলবো যে আপনারাও আমার এই ভিডিও দেখে নিজ নিজ এলাকায়, নিজ নিজ মহল্লায় এই সমস্ত অনুষ্ঠানগুলি করার চেষ্টা করবেন, যাতে করে যে সমস্ত মানুষের পক্ষে সম্ভব হয় না যে এই পিঠামুটা বেনে খাওয়া, তাদের জন্য সুবিধা হবে। আজকের এই পিঠামুটার শেষে আমাদের খিচুড়ি, শোনেন সবাই পানি টানি একটু কম করে খান, খিচুড়ি আছে কিন্তু, ভুনা খিচুড়ি আছে। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই মহতী অনুষ্ঠানে যাকে আমরা মেহমান হিসেবে পেয়েছি, আমাদের ছোট ভাই, আপনারা সকলে জানেন, বিশেষ করে বগুড়াবাসী বা ক্রীড়া অঙ্গন বা ক্রিকেট প্রেমিকরা ভালো করে চিনবেন, এমআর সিদ্দিক লেমন, জেলা ক্রীড়া সংস্থার এক সময়কার ডায়নামিক সেক্রেটারি, ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর ছিলেন। এছাড়াও বহু গুণে গুণান্বিত, অত্যন্ত বুদ্ধিমান ছেলে, একসময় ভালো ক্রিকেট এবং ফুটবল খেলতো। তো আমি খুব খুশি হয়েছি যে আমার এই আজকের আমাদের বয়োজ্যেষ্ঠ সুবিধাবঞ্চিত মানুষদেরকে নিয়ে যে আমরা আয়োজন প্রতিবারই করে থাকি প্রতি মাসে। তো গত বছর অসুস্থতার কারণে আমি ইন্ডিয়াতে থাকার কারণে এই পিঠার অনুষ্ঠানটা হয়নি। এবার সেই অনুষ্ঠান হচ্ছে এবং এই অনুষ্ঠানের একটা সিংহভাগ অর্থ আমাদের লেমন ভাই উনি আমাকে সহযোগিতা করেছেন, এই জন্য সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এটুকুই প্রচার করে বলতে চাই যে এই জিনিসগুলা শুধু আমার দেখে বা আমরা যারা ভিডিও করছি দেখে মন খারাপ বা আগের কিছু নাই, দেখে আপনারাও শেখেন, আপনার এলাকাতেও করেন, তাহলে সুবিধাবঞ্চিত মানুষরা তারাও কিন্তু উপকৃত হবে। আমি সংক্ষিপ্ত আকারে একটু জানতে চাচ্ছি যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে এমআর সিদ্দিক লেমন কেমন লাগছে আপনার, একটু বলবেন। ধন্যবাদ সজল ভাই, আমার বড় ভাই সজল ভাই। আমি আবেগপ্রুত এবং অনুভূত যে একজন অসহায় এতগুলো মানুষের মাঝে সকালবেলা, এর আগেও আপনার এই ধরনের প্রোগ্রামে আমি এসেছি, আজকে আবার নতুন করে পিঠা উৎসবে আমি আসলাম। আজকের পিঠা উৎসবে এখানে যে আয়োজন করা হয়েছে, দুধ পিঠা, ভাপা পিঠা এবং তেল পিঠা, আমি খিচুড়ি আছে, ডিমের ভুনা আছে, সব কিছু মিলে অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রাম। প্রায় 100-150 লোক অসহায় মানুষকে খাওয়ানো হচ্ছে। আমি খুবই আনন্দিত এবং উৎফুল্লিত। আগামীতে আপনার সাথে থাকার জন্য আল্লাহ আপনাকে নেখায় জাহির করুন। আমরা সবাই একসাথে মিলে আগামীতে আরও বড় প্রোগ্রাম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমি আসলে এখানে সহযোগিতা না, আমি আমার পক্ষে এই মতো না, আমার বন্ধু বান্ধব, আমার বন্ধু আমাকে দিয়েছে যে তার জন্য এছাড়াও তো আমি তো আরো আগেও আগেও করছি।